কোটি শুকরিয়া যে আজকে খানকা আশরাফিয়া মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর সাহেবের এই মাসিক ইসলামী জোরে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এজন্য আমরা সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কলিজার সকল আবেগ উজান করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যা আহ্বানে এখানে একত্রিত হয়েছি তিনি হচ্ছেন ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, এই নওগাঁর গর্বিত সন্তান, ঐতিহ্যবাহী বেগুন হাফিজ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত সুযোগ্য সুদক্ষ সহকারী অধ্যাপক আলী হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আমানুল্লাহ সরকার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। সবাই বলুন এখানে উপস্থিত আছেন বিশ্বনবীর সুযোগ্য উত্তরসূরি বিশিষ্ট আলেমীন হযরত ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন ইসলাম জাহানের অন্যতম অদম্য প্রহরী সিপাহসালার, ইসলামের কান্ডারি দিনদার ইমানদার তাওহীদি নেতা। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সময় অত্যন্ত কম, আমি কয়েকটি কথা আলোচনা করব। এর আগে আমি আল্লাহর তৌফিক কামনা করি, আপনাদের দোয়া কামনা করি আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সত্যিকার অর্থে আজকে অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সাথে কথা বলতে এসেছি। এই মনের ভাবটা প্রাণ খুলে আমরা কখনোই বলতে পারি নাই। আজকে যার বদৌলতে এই কথাগুলো বলছি তিনি হচ্ছেন শহীদ বীর শ্রেষ্ঠ আবু সাঈদের অবদানের কারণে এই দেশে ওলামায়ে কেরাম এক সময় খাঁচায় বন্দী ছিল। নেতৃবৃন্দ খাঁচায় বন্দী ছিল। ওই আবু সাঈদের দুর্জয় সাহসের কারণে, বীর ছাত্রদের বলিষ্ঠ সংগ্রামের কারণে আজকে সেই খাঁচায় বন্দী ওলামায়ে কেরাম, খাঁচায় বন্দী নেতৃবৃন্দ বের হয়ে এসেছে। এত আস্ত করলেন কেন? সত্যি মাগরিবের পর থেকে যে সমস্ত ওলামায়ে কেরাম তাদের মন খুলে কণ্ঠকে উজাড় করে কথা বলেছেন, এই কথাগুলো তো আমরা আগে শুনতে পারি না। আজ এই আমাদের গর্বিত সন্তান হযরতুল আল্লাহ হযরত মাওলানা আমানুল্লাহ সরকার সাহেব তাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য মহান মালিকের দরবারে সেই প্রার্থনা জানান আল্লাহ পাক আমাদের হযরত মাওলানা সাহেবকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। আমিন। মাহতারাম হাজিরিন, যে সমস্ত ভাইরা এই নতুন বাংলাদেশের জন্য জীবন দেন, আল্লাহ পাক তাদের শাহাদাতকে কবুল করুন। আমিন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। সেই সাথে যারা রক্ত দিলেন, যারা ঘাম দিলেন, পরিশ্রম দিলেন, খাদ্য দিলেন, সকলকেই আল্লাহ তাআলা যেন তারা খাস বান্দা হিসেবে কবুল করেন এবং যারা অসুস্থ হয় তাদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করেন, তাদের পরিবারের ভিতরে রহমত এবং বরকত নাযিল করেন। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে বর্তমানে একটা দুর্যোগপূর্ণ অবস্থা অতিবাহিত হচ্ছে। সেটা হলো কি, আমাদের দেশের একটা ভয়াবহ বন্যা চলতেছে। এই ভয়াবহ বন্যার ক্ষেত্রে আমরা অনেকে অনেক প্রকার অবদান রাখছি, বিভিন্ন জনেরা বিভিন্ন ভাবে অবদান রাখছে, কিন্তু আগেকার আমলে কি হয়েছে, এই বন্যার জন্য ত্রাণ পাইছে, সেই ত্রাণ চুরি করে খেয়েছে। এমন একটা পরিবেশ থেকে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়েছেন। এই জন্য প্রাণ করে মন ভরে কালিমাতুশ শুকর আদায় করে, বক্তটাকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে শুনে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইউসুফের ভাইরা দুর্বল হয়ে গেছে। আরে ভাই, এখনো যদি ইসলামের এই কর্মকে উলঙ্গ করতে না পারে, কবরে গিয়া করবেন? কবরে গিয়া করবেন নাকি মওতের পরে করবেন? এখানে আল্লাহর কালিমাকে যারা স্তব্ধ করে দিতে চেয়েছিল, আলেমদের কণ্ঠকে যারা স্তব্ধ করে দিতে চেয়েছিল, আজকে এই বাংলার জমিনে তাওহীদি সর্বপরি তাওহীদি জনতা দেখিয়ে দিয়েছে যে আলেমদের কণ্ঠকে স্তব্ধ
বদরের হুঙ্কার গর্জে উঠা আরেকবার, উহুদের হুঙ্কার গর্জে উঠা আরেকবার, তাহলে বাতিল একদম তছনছ হয়ে যাবে। বাতিল এই জমিনের বুকে দাঁড়াতে পারবে না ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত যদি আপনাদের হুঙ্কার থাকে। আর আপনাদের সাহসের যদি অকাল মৃত্যু হয়, তাহলে আবার আপনাদেরকে ওই জালিম শাসকেরা আপনাদেরকে গোলামীর জিঞ্জিরে ভর্তি করবে, আর কিয়ামত পর্যন্ত সেখান থেকে বের হয়ে আসতে পারবেন না। এই আইনা ঘর বরং জাহান্নামের দুর্গের মধ্যে ঢুকে ঢুকে মরতে হবে, ওই পচা বাসি খাবার খেয়ে মরতে হবে। সুতরাং মনে রাখবেন, সেই আইনা ঘর জাহান্নামের দুর্গম থেকে, দুর্গমগিরি থেকে দেশকে এই ছাত্র সমাজ, বীর ছাত্র সমাজরা মুক্ত করেছে, তাদের পাশে থাকবে। সমাজের কোন জায়গায় কোন প্রকার বৈষম্য হতে দেওয়া যাবে না, বৈষম্য চলবে না। বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে হবে, সাহস হারালে চলবে না, না না না, গমতার নয় করে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে। দেখেন, একটা সাহসের কারণে আজ প্রথম বাংলাদেশ পেয়েছি, মুক্ত বাংলাদেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকে গর্জন দিয়ে কথা বলছি, এই গর্জন ছিল না আমাদের। ওলামায়ে কেরাম জিহাদ ঘোষণার কথা ছিল, বিশ্ববর্ণ মুফাসসিরে কোরআন আল্লাহ এই আবু সাঈদের মতো লোকেরা, আবু সাঈদের মতো এই বীর ছাত্ররা এই দেশে কোঠা আন্দোলন নামে আন্দোলন ঘোষণা করলো, তার সাথে শরীক হয়ে এখন আমরা কি হয়েছি, নেতা সেজেছি। এই নেতৃত্ব আপনাদের ছিল না, আপনাদের বুকে এই সাহস ছিল না যে আমরা 10 জন আলেম একত্র দাঁড়িয়ে হয়ে এইরকম ভাবে দুই পাশে হাত উঁচু করে দিয়ে, বুক উঁচু করে দিয়ে গুলি বরণ করবো, এইরকম 10 জন আলেম পাওয়া গেছে। আর এখন কাদা ছড়াছড়ি, সব কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে, ইসলামের জন্য ঐক্যের ডাক দিতে হবে, বিচ্ছিন্ন ভাবে চলা যাবে না। এদেশ আলেম ওলামাদের দেশ হবে, এদেশ পীর মাশায়েখদের দেশ হবে, এদেশ হবে ইসলামের দেশ। এর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এই ঐক্যের ভিতরে কেউ যেন ফাটল ধরাতে না পারে, সেই আমাদের সোচ্চার থাকতে হবে। মুহতারাম হাজির, আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, মহাবিশ্বের মহাবিশ্বর। এই যে দেখেন, এর নাম হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, the authentic message for human life from the greatest creator Allah subhanahu wa ta'ala, on the greatest prophet Muhammad sallallahu alaihi wasallam, by the greatest angel Hazrat Jibreel alayhi salatu wassalam, the countless and fulfilled complete book Holy Quran. এই কোরআন হলো একটা কমপ্লিট কোড, মানসিক জীবনের একটা পূর্ণাঙ্গ বিধান। এই বিধানের ভিতরে কোনো প্রকার বৈষম্য নাই। যেই ছাত্ররা আন্দোলন করলো, এই কোরআনের সাথে আমি দেখেছি মিলে গেছে। বৈষম্যতা আছে, আশা করি আগামী দিন, এই যে একটু আগে আমাদের সামনে ওয়াজ করে গেলেন যে আমরা এই মাওলানা শরীফুল ইসলাম, সবাই বলতে পারবেন আমরা কার মতো শাসন দেখতে চাই? হযরত ওমর এর শাসনামল সম্পর্কে বলা হয়েছে যে একই খাতে ছাগল এবং বাঘ পানি খেয়েছে। এই কথার অর্থ কি? ছাগল তার জায়গায় পানি খেয়েছে, বাঘ তার জায়গায় পানি খেয়েছে, কেউ কাউকে আক্রমণ করে নাই। ঠিক এরকম ভাবে এই দেশের প্রত্যেকটা মানুষ চলবে, কিন্তু কেউ কাউকে আক্রমণ করবে না। আমার সাথে কি একমত আপনারা? আমরা সেই ওমরের মতো শাসক করতে চাই। এখন এটা দেখতে গিয়া যদি বলতে না আমার ছেলে দেওয়া, আমি যদি আমার ছেলে কেমন লাগলো, যদি আমার ছেলেকে দেওয়া হলো, এমন দিন ধরে দান করাই ওমরের মতো শাসক দেখা যাবে যাবে না। এজন্য ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে। আর আল্লাহ কুরআন তাই বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর এই রশিটাকে কি করো,